আসসালামু আলাইকুম। আমি ডক্টর রওশন হায়দার রাজ, এমবিবিএস। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালার্জি। আসলে আমাদের অ্যালার্জি কেন হয়, অ্যালার্জির লক্ষণ কী, অ্যালার্জির চিকিৎসা কী, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলি যে অ্যালার্জি আসলে জিনিসটা কী। অ্যালার্জি হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ করার যে সিস্টেমটা আছে, অর্থাৎ আমাদের যে শ্বেত রক্তকণিকা, এদের অস্বাভাবিক কার্যকলাপের ফলেই আমাদের শরীরে যে রিয়াকশনগুলো দেখা দেয় সেটাকে আমরা সাধারণ অর্থে অ্যালার্জি হিসেবে চিনি। আসলে এখানে আমাদের শ্বেত রক্তকণিকা একটু বেশি কাজ করে আর কি অ্যালার্জির ক্ষেত্রে। আচ্ছা, এখন আসেন অ্যালার্জির ক্ষেত্রে লক্ষণটা কি হয়। লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণটা আছে সেটা হচ্ছে স্কিন বা চামড়াতে কিছু লক্ষণ আছে। সেখানে আমরা দেখতে পাবো যে লাল লাল কিছু র্যাশ বা ফুসকুড়ি উঠবে, তারপর অনেক সময় দেখা যাবে যে চুলকাবে, তারপর দেখা যাবে যে চাকা চাকা হবে, হ্যাঁ, গায়ে দেখা যাবে অনেক চাকা চাকার মতো হবে, হ্যাঁ, হাতে বা শরীরের অন্যান্য জায়গায়। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার অ্যালার্জির সাধারণ লক্ষণ। এছাড়াও অ্যালার্জির অনেক মানে খারাপ লক্ষণ আছে, যেগুলো আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যানজিওইডেমা, ঠিক আছে? অর্থাৎ আমাদের দেখা যাবে ঠোঁট, হ্যাঁ, এই জিনিসগুলো ফুলে যাবে। অনেক সময় দেখা যাবে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে পারে। তারপরে হচ্ছে আমাদের হঠাৎ করে সর্দি লাগতে পারে, হ্যাঁ, নাক দিয়ে পানি পড়া, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যালার্জির সাধারণ লক্ষণ। এছাড়াও আরও অন্যান্য লক্ষণ আছে। এখন আমরা কোন খাবার বা কোন জিনিসগুলো আমাদের অ্যালার্জি করে, সাধারণ অর্থে যেগুলো আর কি, সেগুলো নিয়ে আলোচনা করি। খাবার বা কোন বিষয়গুলোতে অ্যালার্জি হতে পারে। প্রথমত যেটা আছে যে আমাদের ডাস্ট বা ধুলাবালি, হ্যাঁ, এগুলো থেকে অ্যালার্জি হতে পারে। তারপরে হচ্ছে অনেক সময় এই ফুলের যে পরাগরেণুগুলো আছে সেখান থেকে অ্যালার্জি হতে পারে। তারপরে হচ্ছে আমাদের যে খাবারগুলো আছে, হ্যাঁ, খাবারের মধ্যে দেখবেন যে অনেকের পিনাট, মানে হচ্ছে যে চীনাবাদাম যেটা আছে এটা খাইলে হতে পারে, ইলিশ মাছ খাইলে হতে পারে, অনেকের ক্ষেত্রে সবজির মধ্যে অ্যালার্জি হয়, বিশেষ আলু এই জাতীয়, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আটা খাইলেও অ্যালার্জি হতে পারে, ঠিক আছে? এছাড়াও কারো কারো ক্ষেত্রে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখি গরুর মাংস বা খাসির মাংস, এই সকল ক্ষেত্রে অ্যালার্জি হয়। আচ্ছা, এখন এই অ্যালার্জি হলে অ্যালার্জির চিকিৎসাটা আসলে কি? চিকিৎসাটা আসলে খুবই সহজ, আমি বলবো চিকিৎসাটা খুবই সহজ। চিকিৎসা হচ্ছে যে সকল খাদ্য বা যে সকল বস্তুতে আপনার অ্যালার্জি আছে, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এটা খাইলে আমার গায়ে চাকা চাকা হয় বা এটা খাইলে আমার গায়ে চুলকায়, সেই সকল খাদ্য বা সেই সকল বস্তুগুলোকে পরিহার করে, যথাসম্ভব পরিহার করে চলার চেষ্টা করতে হবে। এরপরে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট নিই। এখানে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিনের মধ্যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন আছে, হ্যাঁ, যেমন হিস্টাসিন যেগুলো, তারপর হচ্ছে ফেক্সোফেনাডিন, হ্যাঁ, ডেসলোরাটাডিন, হ্যাঁ, এরকম অনেকগুলো আছে, অ্যান্টিহিস্টামিন আছে। এরপরে আমরা অনেক সময় কর্টিকোস্টেরয়েড দিই, মানে স্টেরয়েড যেটাকে বলা হয়। এছাড়া আমরা অ্যাড্রেনালিন দিতে পারি। এবং অ্যালার্জির সবচেয়ে লেটেস্ট যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে ডিসেন্সিটাইজেশন বা মানে ইমিউনোগ্লোবুলিন মডুলেটর যে সিস্টেম যেটা আর কি। তো এগুলো সাধারণত অবশ্যই একজন এমবিবিএস ডক্টরের পরামর্শ নিয়েই সেবন করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজ ফলো করুন, লাইক দিন। সবাইকে ধন্যবাদ।